আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ষষ্ঠ পর্ব। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপরাধের প্রতিদান হচ্ছে ইবাদতের ক্ষেত্রে দুর্বলতা আসবে, জীবনে চলার ক্ষেত্রে সংকীর্ণতা আসবে, স্ত্রীর কাছে মনোবাসনা পূরণের জন্য গেলে তৃপ্ত না হওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, কারো আত্মীয় না হয়ে তার থেকে যে ব্যক্তি সম্মানের আশা করে, আধিক্যতা ব্যতীত যে ব্যক্তি আভিজাত্য চায়, সম্পদ ব্যতীত যে ব্যক্তি ধনী হতে চায়, সে যেন পাপ থেকে বেঁচে থাকে এবং আনুগত্যশীল হয়। অর্থাৎ এই ঘটনার মাঝে আমরা কিছু উপদেশ পেয়েছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, যে অপরাধ করলে তিন ধরনের শাস্তি আসবে। মানে তিন ধরনের শাস্তি বলতে তিনটি ফলাফল পাওয়া যাবে অপরাধ যদি কেউ করে। সেটি হলো ইবাদতে দুর্বলতা আসবে, জীবনে চলার পথ সংকীর্ণ হয়ে যাবে এবং স্ত্রীর কাছে মনোবাসনা পূরণের জন্য গেলে তৃপ্ত হবে না। এবং সেই সাথে কিন্তু আরো তিনটি বিষয় উনি বলেছেন, যে কেউ যদি মানে আত্মীয় ছাড়া অন্যর কাছ থেকে সম্মান আশা করে, আধিক্যতা ব্যতীত আভিজাত্য চায় এবং সম্পদ ব্যতীত ধনী হতে চায়, তাহলে সে যেন পাপ থেকে বেঁচে থাকে এবং আনুগত্যশীল হয়। অর্থাৎ আমাদের যেটা করতে হবে সেটা হলো যে পাপ থেকে বেঁচে থাকতে হবে এবং আনুগত্যশীল হতে হবে। এখন এই যে দুটি বিষয়, পাপ থেকে বেঁচে থাকে এবং আনুগত্যশীল হওয়া, এটা কিন্তু এত সহজ কোনো বিষয় না যে আমি চাইলাম যে পাপ থেকে বেঁচে থাকবো আর পাপ থেকে বাঁচা শুরু হয়ে গেল, আমি চাইলাম আনুগত্যশীল হব আর হয়ে গেল। এটি যেমন একান্ত আমার ব্যক্তিগত বিষয় হলেও আমার একার পক্ষে এটি করা খুবই কঠিন কাজ। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অনেক পদ্ধতি আছে, অনেক কিছু আছে, যে অপরাধ থেকে বেঁচে থাকার জন্য, পাপ মুক্ত থাকার জন্য, আনুগত্যশীল হওয়ার জন্য অনেক পথ হয়তো আপনি সামনে পেতে পারেন। তবে একটি সহজ পথ আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেছেন তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। সুতরাং আমরা পাপ থেকে বেঁচে থাকার ব্যাপারে এবং আনুগত্যশীল হওয়ার ব্যাপারে আল্লাহর উপর ভরসা করব, যে আল্লাহ, আমরা পাপ থেকে বেঁচে থাকতে এবং আনুগত্যশীল হতে আপনার উপর ভরসা করছি। আপনি দয়া করে আমাদেরকে পাপ থেকে বাঁচান এবং আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের কথা জানতে পেরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের সন্ধানে মক্কা এসে পৌঁছলেন। কিন্তু তিনি মনে মনে মক্কাবাসীদেরকে ভয় করতে লাগলেন, কেননা তিনি জানতে পেরেছেন কুরাইশরা মুসলমানদের উপর ক্ষুব্ধ। মক্কায় যদি কেউ ইসলামের কথা প্রকাশ্যে ঘোষণা করত, তাকে তারা কঠিন শাস্তি দিত। আর এ কারণে তিনি কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করতে ভয় করেছেন, কেননা তিনি তো জানেন না কে তার অনুসারী আর কে তার বিরোধী। যখন রাত ঘনিয়ে আসলো, তিনি মসজিদে শুয়েছিলেন। তার পাশ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেয়ে বুঝতে পারলেন তিনি অন্য দেশের লোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এই যে ভাই, আপনি আমাদের ঘরে চলুন। তিনি তার সাথে গেলেন এবং তার ঘরে রাত কাটালেন। যখন সকাল হলো, তিনি তার পানি ও খাদ্য নিয়ে মসজিদে চলে গেলেন, কিন্তু তারা একে অপরকে কিছুই জিজ্ঞেস করেননি। তারপর তিনি পরের দিনও মক্কায় এভাবে কাটালেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু জানতে পারেননি। সন্ধ্যা হয়ে গেলে তিনি মসজিদেই থাকার প্রস্তুতি নেন। আগের দিনের মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। তিনি তাকে দেখতে পেয়ে বললেন, লোকটির কি তার থাকার জায়গা চিনার সময় হয়নি? মানে তিনি কি এখনো তার থাকার জায়গা কোথায় হবে সেটি বুঝতে পারেনি, এরকম কিছু। একথা শুনে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার বাড়িতে গেলেন এবং তার ঘরে রাত কাটালেন। অর্থাৎ সেদিনও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে তার বাড়িতে গিয়েছেন এবং তার সাথে রাত কাটিয়েছেন। সেদিনও তারা একে অপরকে কিছুই জিজ্ঞেস করলেন না। তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন মক্কায় এসেছেন তা আমাকে বলবেন না? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি আমাকে ওয়াদা দেন, আমি যা খুঁজতে এসেছি তা দেখিয়ে দিবেন, তাহলে বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওয়াদা দিলেন। তিনি বললেন, আমি মক্কা নগরীতে অনেক দূর থেকে এসেছি নতুন নবীর সাথে দেখা করার জন্য এবং তার কাছ থেকে কিছু কথা শোনার জন্য। তার এই কথা শুনে হযরত আলীর মন আনন্দে নেচে উঠল।
হযরত আলী বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই তিনি সত্য নবী, নিশ্চয়ই নিশ্চয়ই তিনি সত্য নবী। সকালে আপনি আমার সাথে তার কাছে যাবেন। যখন আমি ক্ষতিকর কিছু দেখব, আমি সরে আমি যখন আমি ক্ষতিকর কিছু দেখব, আমি দাঁড়িয়ে যাব এবং পেশাব করার অভিনয় করব। আর যখন আমি হাঁটতে থাকব, আপনি আমার অনুসরণ করে হাঁটবেন। হযরত আবু যর গিফারির যেন রাতটি কাটছিল না। তার কাছে অন্যান্য রাত থেকে এ রাতটি অনেক লম্বা মনে হচ্ছিল। তিনি সারা রাত অপেক্ষা করছিলেন কখন সকাল হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হবে এবং তার কাছ থেকে আসা ওহী থেকে কিছু শুনবেন। রাতের অন্ধকার দূর হয়ে যখন সকাল হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহমানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে রওনা দিলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো দিকে দৃষ্টিপাত না করে তাকে অনুসরণ করে চলতে লাগলেন। অবশেষে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছলেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি ঘটনা, যে এটি সেই সময়ের ঘটনা যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হননি। কারণ তিনি তখন তো তার নবীর সাথে সাক্ষাৎই হয়নি, এবং তিনি যখন এসেছেন, মানে নবীর কথা শুনে তিনি মক্কা এসেছিলেন এবং নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, যে তার কাছ থেকে তিনি কোনো কথা শুনবেন, কোনো উপদেশ নেবেন, তাকে দেখবেন। তো তিনি তখন অবস্থাটা এরকম ছিল যে মক্কাবাসীর লোকজন কিন্তু তখনও পুরোপুরি মানে প্রকাশ্যে ইসলাম পালন করতে পারতো না। তো এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা এসেছিলেন, তিনি কাউকে জিজ্ঞাসা করতে পারছিলেন না যে আসলে কোথায় নবী আছে কিংবা কিভাবে তিনি নবীর সাথে দেখা করতে যাবেন, কারণ তিনি তো আসলে জানতেন না যে কে নবীর অনুসারী আর কে নবীর অনুসারী না। তো এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়েছে, এবং তিনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এই মনোবাসনার কথা বলেছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করেছেন। এবং এখানে একটি শিক্ষণীয় বিষয় আমাদের আছে, সেটি হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশল। দেখুন, এখানে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কৌশল নিয়েছেন। সেটি কি? উনি বলেছেন যে আমি যখন নবীর কাছে যাব, আমি যদি সোজা হাঁটতে থাকি তাহলে তুমি বুঝবা যে এখানে কোনো সমস্যা নেই, কারণ ওখানে তো কুরাইশ বংশের লোকজন ছিল যারা হচ্ছে মুসলমানদের দেখতে পারতো না। আর যদি আমি কোনো সমস্যা দেখি তাহলে আমি দাঁড়িয়ে যাব এবং পেশাব করার অভিনয় করব, তখন তুমি দূরে সরে যাবা। মানে এই যে একটা কৌশল, যে তিনি তাকে সাথে করে নিয়ে যাচ্ছেন, ভিন্ন দেশের একটা লোককে মানে হচ্ছে নবীর কাছে নিয়ে যাচ্ছেন, যে যেন মাঝখানে কোনো বিপদ না হয়, এই জন্য যে সাবধানতা অবলম্বন করছেন, যে কৌশল তিনি অবলম্বন করছেন, আমরাও কিন্তু আমাদের জীবনে এই ধরনের কৌশল অবলম্বন করতে পারি। ইবনে তিয়া দ্রুত পা বাড়িয়ে আমরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক তার সঙ্গীদের মাঝে বসে আছেন। সে তার কাছে এসে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমিরুল মুমিনিন, বাইতুল মাল স্বর্ণ আর রূপাতে ভরে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পর মসজিদ থেকে উঠে বাইতুল মালে গেলেন। সেখানে গিয়ে তিনি স্বর্ণ আর রূপা হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলেন আর বললেন, হে হলুদ, হে সাদা, আমাকে ভিন্ন অন্য কাউকে ধোঁকা দাও। এখানে হলুদ হলো স্বর্ণ আর সাদা হলো রূপা, অর্থাৎ বাইতুল মালে যখন স্বর্ণ আর রূপাতে ভরে গিয়েছিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, বাইতুল মাল স্বর্ণ এবং রূপাতে ভরে গিয়েছে। তো সাধারণভাবে কিন্তু এটা খুশি হওয়ার কথা যে এত সোনা পেয়েছি, এত রূপা পেয়েছি, এত সম্পদ হয়েছে। কিন্তু আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? তিনি বলেছেন, হে হলুদ, হে সাদা, তুমি আমাকে ভিন্ন অন্য কাউকে ধোঁকা দাও। তার মানে আমরা যেটা বুঝতে পারছি স্পষ্টভাবে, সেটা হলো স্বর্ণ এবং রূপা এরা কিন্তু ধোঁকা দিতে পারে। সুতরাং আমাদের অবশ্যই উচিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন স্বর্ণ এবং রূপার কাছে বলেছেন যে তুমি আমাকে ধোঁকা না দিয়ে অন্য কাউকে ধোঁকা দাও, সেরকম আমরাও কিন্তু কথা বলতে পারি এবং এ ব্যাপারে আমরা আল্লাহ তাআলার সাহায্য চাইতে পারি। এবং সেটি দেরি নাই, এখনই আমরা বলে ফেলি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এই সোনা রূপার ধোঁকা থেকে রক্ষা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার পরিজনকে দেখাশোনা করার জন্য মদিনায় রেখে যাচ্ছিলেন। ওইদিকে মুনাফিকরা তার ব্যাপারে এই বলে গুজব তুলতে লাগলো যে মুহাম্মদ আলীকে বোঝা মনে করে রেখে যাচ্ছে এবং বোঝা কমানোর জন্যই তাকে রেখে যাচ্ছে। মুনাফিকদের এমন কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে এসে পৌঁছল। তাই তিনি অস্ত্র হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার কাছে জুরফে অবস্থান করছিলেন। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্রু ঝরা চোখে বললেন, হে আল্লাহর নবী, মুনাফিকরা ধারণা করছে আপনি আমাকে বোঝা মনে করে রেখে যাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা মিথ্যা বলেছে, বরং আমি যাদেরকে রেখে এসেছি তাদের দেখাশোনা করার জন্য তোমাকে স্থলাভিষিক্ত করে আসছি। সুতরাং তুমি ফিরে গিয়ে আমার ও আমার পরিবারের দেখাশোনা করো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে এসে তাকে আরো উৎসাহিত করতে গিয়ে বললেন, আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে হারুন মুসার পক্ষ থেকে যে অবস্থানে ছিল তুমি আমার পক্ষ থেকে সে অবস্থানে থাকবে? তবে ব্যবধান হচ্ছে আমার পরে আর কোনো নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মন প্রশান্তি লাভ করলো। তার অন্তর থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। তিনি খুশি হয়ে হেসে দিলেন। তারপর তিনি মদিনায় ফিরে আসলেন। এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মুনাফিকরা কিন্তু মুমিনদের সম্পর্কে গুজব রটনা করে। অর্থাৎ যে কারো কথা শুনে, মানে কেউ যদি এরকম কথা বলে যেটা আমার মনে কষ্ট দিচ্ছে, তো সেটা শুনেই কিন্তু মন খারাপ করা যাবে না। কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুনাফিকরা কিন্তু এমনটা বলছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় এই জন্য রেখে গিয়েছেন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে মক্কায় রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছেন। তো মুনাফিকরা কি বলছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম বোঝা মনে করেন, এই জন্য তাকে রেখে গেছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে বিষয়টি তুলে ধরলেন, তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে বিষয়টা এরকম না, আসলে মক্কায় তো আমার পরিবারও আছে, তোমার পরিবারও আছে, এবং আমি মক্কায় কিছু মানুষকে রেখে যাচ্ছি এবং তাদের দেখাশোনা করার জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। এবং সেই সাথে তিনি আরো বলেছেন যে মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাম যেরকম ছিল, আমার সাথে তুমিও ওরকম। মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাম, সেও কিন্তু নবী ছিলেন এবং হারুন আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের ভাই। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কিন্তু একজন নবীর মর্যাদার সম্মান দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু সাথে সাথে এটাও ব্যাখ্যা করে দিয়েছেন, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমার পরে আর কোনো নবী নেই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শেষ নবী, এরপরে তো আর কোনো নবী আসবে না, কিন্তু তারপরও তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মর্যাদা কতটুকু হতে পারে সেই সম্পর্কে ধারণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।